নমস্কার, আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন রাম ও নারায়ণ রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক। তিনি বললেন, আগ্রাচক্র হচ্ছে সূর্য। এই সমস্ত রকমের আলাপ হচ্ছে, সব শুনতে 5-6 ঘন্টার বেশি সময় লাগবে। তারপর আমায় জিজ্ঞাসা করলো। আমি পাথরের ওপর দাঁড়িয়ে গেছি। আমাকে প্রশ্ন করলো, এই যে শাস্ত্র আছে আগ্রাচক্র সম্পর্কে আমরা কিছু জানব। আমি জানার মধ্যেই আমি ডুবে আছি সব সময়। তবে নতুন করে কি আবার জানব? এখান থেকে সাগর পর্যন্ত যদি গুড় রাখি, একটু খেলেই হবে, তাই তো? একটুকু গুড় খাওয়া যায়, সবটা খাওয়া তাই যেটুকুনি জেনেছি সেটাই যথেষ্ট। সুতরাং যেটা বুঝেছি, নতুন করে বুঝার আর কিছু নেই। হঠাৎ একজন মাঝখান থেকে কথা বললেন। মাঝখান থেকে কথা বলার নিয়ম নয়। একজন মহান আমার কথা শুনে মাথা নাড়িয়েছিলেন, তাতে আমি ভরসা পেলাম। আমি এতটুকু বটবৃক্ষের বীজ কত বড় হয়ে যায়, সেই বীজটুকু হাতে নেওয়া যায়, বটগাছ হাতে নেওয়া যায় না। এইটুকু বীজ যখন হাতে নিলাম, ওর গাছ, ডালপাতা, শিকড় সব হাতে নিলাম। তবে প্রকাশটা হচ্ছে স্বাভাবিকভাবে, ওটা নতুন করে করার কিছু নেই, প্রকাশ করার প্রয়োজনীয়তাও নেই। ক্ষেত্র অনুযায়ী প্রকাশ করার ব্যবস্থা আছে বই কি, বলেই তো ব্যবস্থার কথা বলা হচ্ছে। আমাকে বলছে, তুমি তত্ত্বের কথা বলো, আমি যে ব্রহ্ম সম্বন্ধে জেনেছি সে কথা বলো। আমি ব্রহ্ম যাই বলি সবই তোমরা বিশ্বাস করে নিও না। হ্যাঁ, এটাই ব্রহ্ম, সেটাই বিরাট, এত আধ পয়সার কথা ভেবো না। আমি যা বলবো তাই বিরাট। এটা কোনো কথা? একটা স্বর্ণ মুদ্রার অংশ যদি গ্রহণ করি, তবেই কি বলা যাবে যে সোনা আমার হাতে রয়েছে? সেটা কি স্বর্ণ নয়? খনি হাতে নেই বলে কি সোনা আমার হাতে নেই? তুমি চাও মোট ভরে আনো, অর্থাৎ বোঝাই করে আনতে হবে। এতে কি মূল্য বেড়ে গেল? সোনা তো সোনাই রয়ে গেল। আমি যা বলবো সেটাই সোনা, সেটাই গোল্ড, সেটাই বিরাট, সেটাই ব্রহ্ম, সেই সাধু। আচ্ছা, তুমি কি সহস্রার সম্বন্ধে বলো। আমি সহস্রার আমাদের পদতল, সহস্রার আমাদের মাথার উপরে। সাধু, সহস্রার কি পদতলে হয়? সে তো ঊর্ধ্বে। আমি কি মহাশূন্যে উঁচু নিচু বলে কোনো কথা নেই? ব্যবহারিক কথা হচ্ছে উঁচু নিচু কথা। পৃথিবী ছড়িয়ে গেল, এদিকে উঁচু নেই, ওদিকে উঁচু নেই, সবাই ঘুরছে। কাজেই সহস্রার পদতলে, সহস্রার মাথায়। আমি সহস্রার আমাদের পদতলে, সহস্রার আমাদের মাথার উপরে। সাধু বলছেন, সহস্রার কি করে পদতলে হয়? সে তো ঊর্ধ্বে। আমি, এই মহাশূন্যে উঁচু নিচু বলে কোনো কথা নেই। ব্যবহারিক কথা হলো উঁচু নিচু কথা। পৃথিবী ছাড়িয়ে গেলে এদিকেও উঁচু নেই, ওদিকেও উঁচু নেই, সবই গ্রহ নক্ষত্রের চারপাশ। কাজেই সহস্রার পদতলে আর সহস্রার মাথার উপরে থাকুক না কেন, সবই এক। যেখানে রাত্রি সেখানেই গ্রহ নক্ষত্র দেখা যাচ্ছে। সহস্রার হচ্ছে নাম, সহস্রার হচ্ছে মামুলি কথা। অগণিত সূর্য এই মহাশূন্যে আছে। সহস্র হচ্ছে একটা বিষয়, হচ্ছে একটা গণিত শাস্ত্র। সেই গণিত সূর্যেই সহস্রার, সেই অগণিত সূর্যের তেজ শক্তির বীজ নিয়েই এই জীবজগৎ। মনে মনে অজস্র অগণিত তেজ কণিকা নিয়েই জীবের সৃষ্টি। সেই বীজ পুঁতে দেবে, সেই বীজেই ফিরে আসে। একটা পোতো হাজারটা আসবে। বট গাছের যে বীজ, তা পুঁতলেই বট গাছ হবে। আম গাছের বীজ পুঁতলে আম গাছ হবে। একটা সরিষা পুঁতলে সহস্রার সরিষা বের হয়। বীজ শক্তি আমরা যতটা দেখতে পাচ্ছি সেই জগৎ থেকে আমরা সেই বীজ, সুতরাং সেই রূপ
রূপান্তরময় জগতে, এই পরিবর্তনশীল জগতে পরিবর্তনের মাঝ দিয়ে বীজ হতে গাছ ফুল ফল যেমন হয় তেমনি হচ্ছে জীবজগতে, তেমনি ক্রমশ ক্রমশ ধাপে ধাপে জন্ম, শৈশব, যৌবন, বার্ধক্য, মৃত্যু সব কিছুই পরিবর্তন হচ্ছে। পরিবর্তনের পথে আবার আলো, জল, বাতাসে জ্বলে যাচ্ছে, কোনো রূপ এক জায়গায় বসে নেই। সেই জীবজগৎ বিরাট সেই ব্রহ্মশক্তির ধারা থেকে, অনন্ত আকাশ থেকে এসছে, সেই আকাশ যার সীমানা নেই, যে আকাশের বর্ণনা নেই, যিনি বর্ণনাতীত, যার বর্ণনা নেই বা হয় না, তার হতেই জীবজগতের সৃষ্টি। তাই আমার আমিকে খুঁজে পাওয়া যায় না। কে খায়, কে বলে, কে শুনে, কে বুঝে কাউকে? কিচ্ছু না। অনন্ত মহাকাশ ভাবাতীত, বর্ণনাতীত, প্রতিটি জীব বর্ণনাতীত। মনে হয় বুঝতে পারছি, তারপর আর খুঁজে পাওয়া যায় না। যেমন অনন্ত আকাশ, তারপর আর খুঁজে পাওয়া যায় না। যেমন অনন্ত আকাশ, তারপর আর খুঁজলে কিছুই পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে সেই দেহের রক্ত মাংসের সীমানায় এসে হতাশ হয়ে পড়বে। এ হচ্ছে তারই প্রভাব, যারে খুঁজে পাওয়া যায় না, যাকে দেখা যায় না, যিনি আছের মধ্যে নাই হয়ে আছেন। জীবজগতের প্রতিটি সৃষ্ট বস্তুই হচ্ছে আকাশের রূপ। প্রশ্ন এবার, জীবজগৎ আকাশেরই রূপ? আমি বললাম, মহাপ্রভু দুই বাহু তুলে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। রামের বর্ণ, কৃষ্ণের বর্ণ, আকাশের বর্ণ। আকাশের রং নীল কেন বলে? আকাশের তো রং নেই, আকাশ বর্ণনাতীত, কাজেই কৃষ্ণের বর্ণ নীল। বর্ণ কোনো দিন খুঁজে পাওয়া যায় না, সেই নীল আকাশে অসীম কৃষ্ণ, কাজেই তাকে পূজা করি। আবার একটা ফুলকে খোঁজো, ফুল তখন বীজ হয়ে যায়, মাটি হয়, বাতাস হয়, প্রতি বস্তুতে মিশে যায়। অজস্র অজস্র বিভক্ততার ভিতর দিয়ে জীবলোক মিশে যায়। সহস্র শক্তির সমবায়ে এক একটি রূপ, বরফ সাগরের রূপ, সাগরের ভাসছে। আবার আমরাও বরফের মতো মহাশূন্যে ভাসছি। সমস্ত গ্রহ উপগ্রহ ভাসছে বরফের মতো, বরফ সাগরের ঢেউয়ে দুলছে। আমরা হচ্ছি মহামানব, বরফ আকারের রূপ নিয়ে আমরা রয়েছি শুধুমাত্র। সাগর থেকেই, এ শূন্য থেকেই জীবজগৎ সৃষ্টি, আমরাও সৃষ্টি। আজ এ পর্যন্তই। পরবর্তী পাঠ পর্ব খুব শীঘ্রই আসছে। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।